হচ্ছে পাঞ্জাবি কিনে দিচ্ছে একটা, পছন্দ হবে তো? একদম কালার একটা আছে। জোর কদমে শপিং চলছে নাকি? এখন ফাঁকা আছে। কার্তিক ঠাকুরের এখন পুরো প্যাকেজ 5 রকম রয়েছে। 1 2 3 প্যাকেট কত দিয়েছিলাম, ব্লাউজটা হয়ে গিয়েছে। এই হচ্ছে পুজোর বাসন। গুড মর্নিং বন্ধুরা, গ্রামের বাড়ি থেকে তোমাদের সঙ্গে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল বরমশাই ধরিয়ে দিল বাজারের ব্যাগ। দেখছি বেশ অনেকটাই বাজার কিছু আছে, চলো দেখাই। ফার্স্টেই বাজারের ব্যাগ দিয়ে উকি মারছে এই যে নেনুয়া। আমি বলেছিলাম মাছ ফাছ এনো না, কারণ পরশু দিনকে যেহেতু কার্তিক পুজো, কালকেও তো আমরা নিরামিষ খাবো, তো সেই কারণে। এই যে ধনে পাতা রয়েছে, আলু রয়েছে এতটা, তারপর রয়েছে এখানে ওলকপি। আমি কালকে না পরশুদিন ওলকপির কথা বলছিলাম না, এটা ছোট ছোট সাইজের ওলকপি, একদম ছোট সাইজের, মানে নতুন উঠছে সিজনের। পেয়ারা, আমি বলেছিলাম পেয়ারা আনবে তুমি। শশা রয়েছে, তুমি আবার শশা এনেছো। অল্প করে নিয়ে এসছি। এইগুলো যদি তুমি কালকে আনতে না, একটু শশা পেয়ারা, দেখো কত ফল এনেছে, তাহলে তুমি প্রসাদে দিতে পারতাম এইসব মাছ ফাছের সাথে। আরে না, এগুলো খাওয়ার জন্য নিয়ে এসছি। মৌসুম্বি, লেবু, অল্প কলা, তারপর এখানটাতে রয়েছে লঙ্কা। এখানটাতে তো দইয়ের পুরো দোকান নিয়ে চলে এসেছে, যেহেতু আমি রোজ দিন টক দই খাই, তো টক দই বাটি এনেছে। দুধ রয়েছে। মাছ কি গোটা? আজকে লোটে মাছটা কেটে দিয়েছে, আবার লোটে মাছ এনেছে। এই যে লোটে মাছটা আমার আর পছন্দ হয় না, আর বসুদিন লোটে মাছ আনে। এটাই খাচ্ছি। সেদিন কি রান্না করে কি মাছ কিনবো আমি বুঝতে পারিনি। এই দেখো লোটে মাছ রয়েছে, এটা কাটা রয়েছে, বাট এটার মধ্যে দেখছি রয়েছে তেলাপিয়া, তাই তো? অনেকদিন পর আজকে জ্যান্ত তেলাপিয়া পেলাম। দাঁড়াও এখানে ঢালি। ঠিক আছে, দুটো নিয়ে এসছি। দুটো হচ্ছে গিয়ে তেলাপিয়া রয়েছে। এই হচ্ছে গিয়ে আজকে বাজার ঘাট। তেলাপিয়া মাছের ঝোল হবে, দেখি লোটে মাছটা আজকেই করতে হবে, কারণ কালকে যেহেতু নিরামিষ। চলো এবারে দেখি কি কি রান্না করা যায়। ব্রেকফাস্টে আজকে বানিয়েছি বেসন চিলা। এখানে 3খানা রয়েছে, একটা আমার 2খানা তোমার। আর আজকে টমেটো সস দিয়ে অনেকগুলো আছে। ভালো হয়েছে না? বর যখন বাজারে গিয়েছিল আমি তখন বানিয়ে রেখেছিলাম। রান্না বান্না শুরু করে দিয়েছি। বাজারে যাওয়ার আগে একরকম রান্না বান্নার প্রিপারেশন ছিল, আর বাজার থেকে আসার পর আরো একরকম প্রিপারেশন। এদিকে দেখো সুন্দর করে একদম মশলা কষিয়েছি, কালারটা রাখো বন্ধুরা, একদম তেল তেল করে লাল লাল করে। এটাতে হচ্ছে লোটে মাছের ঝাল বানাবো। এই যে চলে গেল মাছ, আর হাঁড়িতে হচ্ছে ভাত। আজকে একটা নতুন সবজি রান্না হবে নাকি? নতুন না, মানে এই সিজনের নতুন ফার্স্ট। আর এটার মধ্যে যে ডাল সিদ্ধ বসানো রয়েছে, এবার মাছটা কাটার ফ্রাই করবো আজকে। মানে কি বলবো, আজকে একটা অদ্ভুত টাইপের জিনিস আমি দেখলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, না করলে তোমরাও মজাটা পাবে না। এই দেখো কি হচ্ছে এটা, কে কি করছে? আমি তো বললাম যে আমি মাছ কাটবো, মানে কাটবো মানে আঁশটা ছাড়িয়ে রাখি, তারপর দিদি করে দেবে। তো যতটা পারি ততটা করছিলাম। হয়েছে আদৌ হয়েছে কি? দেখো দেখো, মাছ কি খাওয়া যাবে আজকে? কেন যাবে না? আমি তো সেটাই ভাবছি। ছাই ফাই থাকলে ভালো হয়। বিড়ালটাও দেখছে যে কে মাছ খাচ্ছে আজকে। বিড়াল? বাবা রে বাবা, মাছটা নিয়ে মনে হচ্ছে যুদ্ধ চলছে নাকি? একটু টাইম লাগবে না বন্ধুরা, ফার্স্ট টাইম করছি, এবারে এইগুলো কাটতে হবে। থাক থাক থাক, তুমি রেখে দাও, মাছটা নষ্ট হয়ে যাবে আর খাওয়াই যাবে না। এই যে মাছ ভাজা চলছে, এখানে 3 পিস করে হয়েছে, মাথা, ডাগা, লেজা, 6 পিস হয়েছে টোটাল। আর এই যে ওলকপি দিয়ে হবে, ওলকপি আলু কেটে নিয়েছি, একটু ভাপিয়ে নেব। ওইদিকে রান্না বান্না চলছে, আর আমি দেখো ফলের ঝুলটা কি সুন্দর, চৌকো ফলের ঝুল, ফলগুলো সব ঢেলে রাখছি। যদিও একটু ছোট হয়ে যাবে, তাও ঠিক আছে। রোজ দিন তো তোমরা ব্লগে দেখো আমি লেবুই খাই, কিন্তু আজকে একটু পেয়ারা খাবো।
তো পেয়ারাগুলোকে সব ছুরি দিয়ে কেটে নিচ্ছি, সামান্য একটু বিট নুন দিয়ে খাচ্ছি না, দারুণ লাগছে, একদম কচি পেয়ারা। আর এই যে দুধটাকে আজকে আর জাল দিলাম না, দইটাও আজকে আর খাবো না, তাই ফ্রিজে রেখে দিলাম। তো চলো, এদিকে আমার রান্না বান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে চানে যাব। এদিকে বরমশের চান হয়ে গিয়েছে, অ্যাকোয়াগার্ড সার্ভিস করতে এসছে। যে প্রবলেমটা হচ্ছিল, এত আয়রন জমে গিয়েছিল, জলই আর আসছিল না, তো সেইটাকে চেঞ্জ করা হলো। প্রায় 500-600 টাকা মতো খরচ হয়ে গিয়েছে, জানি না কতক্ষণ টাইম লাগবে এটা ঠিক করতে। দেখতেই পাচ্ছ কতটা বেলা হয়ে গিয়েছে। টেবিলে বসেই খাওয়া দাওয়া করবো। আজকে ওয়েদার ভালো হয়ে গিয়েছে। এই যে ভাত রয়েছে আমার, কিনোয়া সেদ্ধ, মাছের ঝোল, তারপর ডাল দিয়ে কুমড়ো, এখানে ভেন্ডি সেদ্ধ, লোটে মাছের ঝাল, বাঁধাকপি চিংড়ি ভাজা, স্যালাড, মানে এত কিছু আজকে হয়ে গিয়ে খেতে বসে পড়েছে। বাঁধাকপি ভাজা দিয়ে খাওয়া দাওয়া করছে, তাই না? আজকে সবই ভালো ভালো। আর এই লোটে মাছ কিছু খেতে পারে। আরে এই মাছটা ভালো লাগছে তো কি করবো বলো? আজকে ধনেপাতা দিয়ে বানিয়েছি, ভালো হয়েছে? ধন্যবাদ, হেভি লাগছে। তোমরা কারা কারা ভালোবাসো? আমার তো একদম ভালো লাগে না। দেখো বন্ধুরা, মাথা লেজা দুটোই দিয়ে দিয়েছে আমাকে। খেতে হবে না? এখনো দেখো 3 পিস রয়েছে। ভালো আছে। বিয়ের পর থেকে তোমরা এই একটা কমেন্ট কিন্তু অনেকেই করো, যে আমাদের দুই ধারের এই ক্লবসিকাল গেটে, মানে পুরোটা ঢাকা গেট বা দরজা টাইপের করে দেওয়ার। তো ওটাকে এখনো তো করা হয়নি, করা হবে। বাড়ির সম্মুখে এরকম ঘোরার ছবি কি শুভ? আমি তো অতটা জানি না, তোমরা যদি জানো অবশ্যই একটু কমেন্ট করো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলায় আজকে আমরা যাচ্ছি বসিরহাটে। কিছু কেনাকাটা রয়েছে, পুজোর সামগ্রী। কালকে দিনটা আর বাকি আছে, কালকে মেন কেনাকাটা করবো, আজকে মুদিখানার জিনিসগুলো যদি কিনে নিই। চলো, এই দেখো বাইক অন করে ও ঘরে গেছে। চলো। দেখো প্রসাদের থালা বাটি নিতে এসেছি, খিচুড়ি আর মানে প্রসাদ তোসাদ দিতে হবে। এই সাইজটাই ঠিক লাগবে, এটা নিয়ে নেবো। ওইটা বেশি ছোট হবে, এটাও ঠিক আছে নাকি? দেখি 1, 2, 3 প্যাকেট 14 টাকা করে আছে, নিয়ে নিয়ে একটু বেশি থাকবে। এই তিনটে দিয়ে দাও। 8-10 হাজার কিন্তু এক মিনিট জোর কদমে শপিং চলছে নাকি? এখন ফাঁকা আছে। এই দেখো কার্তিক ঠাকুর এখন পুরো প্যাকেজ 5 রকম রয়েছে। 5-এর বেশি না? লাইট আছে। এছাড়া তীর ধনুকটা তো দিতে হয়, তীর ধনুকটা লাগবে। আর এখানে দেখো এক্সট্রা থাকলে আমাদের গোপুসোনার জন্য থাকবে, বলো কত খেলনা লাগবে বলো? জন্য জামা কিনতে চলে এসেছি বন্ধুরা। এই দেখো বড় গোপুসোনা। এবারে কটনের জামা কিনবো, বুঝলে? এগুলো না বেশ ভালো লাগছে। কোন কালারটা নেই বলো তো? হোয়াইটের ছাপা ছাপা বেশ ভালো লাগে। সব একই, শুধু গোপুসোনাও নতুন জামা পরবে। কোনটা? যেটা খুশি নাও না, দুটো নাও না, দুটো না, দুটো কেন সেম নেবো? ওইদিকে ওইগুলো ছিল বেশি ভালো লাগছে। এগুলো তো আছে এমন অনেকগুলো। সেটা আমার ভালো লাগছে। কনফিউজ কোনটা। আচ্ছা যাই একটা নিয়ে নাও, চয়েস করে। ও আমাকে পাঞ্জাবি কিনে দিচ্ছে একটা, পছন্দ হবে তো? দেখো একটু বেশি ডিজাইন লাগছে তোমার, মানে তোমার ধরো ওই গলাটা হাতে থাকলে বডিতে এত থাকার দরকার নেই, ওরম হবে। একদম সফট কাপড়, সবথেকে দামি কটন। বলো অন্য একটা দোকানে চলে এসেছি পাঞ্জাবি নিতে এখন। দেখো তুমি অরেঞ্জ নেবে না ব্লু আছে? এটা একটু ব্লুর সাথে সাদাটা ভালো লাগবে। আমি কি বলবো, তুমি পরবে? কালার একটা আছে ব্লু, এটা কালার তিনটে আছে এখন, তোমার পছন্দ হলেই হবে। চলো শপিং কমপ্লিট। কোনটা নিলাম তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। কত দিয়েছিলাম, ব্লাউজটা হয়ে গিয়েছে। এখানে তো দেখে ঠিকঠাকই লাগছে, এবার বাড়ি গিয়ে পরে দেখতে হবে ফিটিংসটা, বুঝলে? আমার তো এমার্জেন্সি ছিল, যেহেতু পরশুদিনই পুজো। এই হচ্ছে পুজোর বাসন, হাফ মতো আনা হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। সব তিল কাঠি যা যা লাগে পুজোর সামগ্রী সবকিছুই কিন্তু আনা হয়ে গিয়েছে।
পুজোর সব কেনাকাটাগুলো কালকেই করবো, আজকে বাসনগুলো নিয়ে এসেছি কিছুটা ওই বাড়ি থেকে। মেন যেটা হচ্ছে গিয়ে ফর্দ ধরে কালকে কিনবো, তাহলে আর ভুল হবে না। বেসিক জিনিস যেটা হচ্ছে থালা, সেগুলো কিনলাম। আর হচ্ছে গিয়ে এগুলো তো তোমাদের তখন দেখালাম কেনার সময়। একটা ছোট্ট বর্ণ পরিচয়ের বই আর খেলনা, আর এটার মধ্যে ঘুড়ি কিনতে হতো। এখন আমার মনে হচ্ছে মা বলল যে ঘুড়ি কিনতে হতো, ঘুড়ি আমি কালকে তীর ধনুক। তো এই হচ্ছে জিনিস। আর এটার মধ্যে হচ্ছে আমাদের গোপুসোনার জন্য এই জামাটা নেওয়া হয়েছে। কার্তিক বাবা নতুন মানে পুজো হচ্ছে, গোপুসোনাকে নতুন জামা না পরালে হয়। এর মধ্যে ব্লাউজটা কম দিচ্ছি। এই হচ্ছে গিয়ে ব্লাউজ। এই দেখো ভি কাটিং এর মধ্যে বানিয়েছে, পিছনটা এরকম ভি। আর বরমশের পাঞ্জাবি রয়েছে এটাতে। পাঞ্জাবিটাকে এখন আর খুলছি না, তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম ও পরেছিল। আর এটার দাম নিয়েছে 950 টাকা, আফটার ডিসকাউন্ট কত 850। ঠিক আছে, এবার একটুখানি বুটিক স্টাইলের থাকুক। আর বাসন কোসনগুলো সব ঠাকুরের জায়গায় রেখে এসেছি। পুজোটা হবে এই জায়গাটাতেই, মানে বিয়ের প্রথম বছর এখানটাতে পুজো হয়েছিল, তখন আমরা হলুদ পরেছিলাম, কিন্তু এবারটা ম্যাচিং হবে না। আমার এই কালার, প্রবীরের এই কালার। আর বাংলাদেশে হয়েছিল দ্বিতীয়বার, আর এটাই হচ্ছে গিয়ে এইবারটা করে উদযাপন করতে হয়। তো কালকে আমরা সব নিমন্ত্রণ বা কেনাকাটা সবকিছুই করে রাখবো। ইভেন কালকে নাড়ুটাও বানিয়ে রাখবো। অনেকেই বলবে যে নাড়ু মানে ভোগ জিনিসটা বাসি কেন করতে নি, বোঝোই তো আমরা দুজন মানুষ। এখানে যদি শাশুড়িমাটা থাকতো সবাই, তখন হচ্ছে গিয়ে দিনের দিন করা যেত। দিনের দিনে সবকিছু সম্ভব হয় না। সেই আসো তুমি এদিকে। তো বড়মশাই, তোমাকে যে আমি পাঞ্জাবিটা কিনে দিলাম, তুমি কতটা খুশি হয়েছো? দারুণ হয়েছে পাঞ্জাবিটা দেখতে, মানে কি বলবো, সত্যি খুব পছন্দ হয়েছে পাঞ্জাবিটা। এইরকম কমপ্লিমেন্ট দেখো তোমার মাথা কেটে যাচ্ছে। এরকম কমপ্লিমেন্ট বলো এবারে ভালো করে। পাঞ্জাবিটা দারুণ হয়েছে, পছন্দ হয়েছে খুব আমার। কালারটাও খুব সুন্দর, একদম পুরো অনেক। এইটা না জিন্স দিয়ে পরলে ভালো লাগবে না, এটা হচ্ছে গিয়ে সাদা পাই প্যান্ট, কি বলে পায়জামা, পাঞ্জাবির যে প্যান্টগুলো থাকে না, তো সেটা দিয়ে পরলেই কিন্তু ভালো লাগবে। তো চলো, ডিনারটা আমি রোজ দিন তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি, বাট আজকে করা হয়নি। তো চলো আমিও ডিনার করবো, ড্রেসগুলো চেঞ্জ করে নিই। আর কালকে থেকে তো জোর কদমে পুজোর কাজ শুরু হবে, তাই না? একদম একদম। তো চলো আবার পরে দেখা করছি। খাওয়া দাওয়ার পর এদিকে দেখো চানা আমি ভিজিয়ে দিয়েছি আর মটর ডাল ভিজিয়ে দিচ্ছি। এই দুটো দিয়ে কিন্তু কালকে দুরকম রান্না বান্না করব, সেই জন্য আজকে রাতেই ভিজিয়ে দিলাম। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।